নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগ এবং পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুমে সকলকে স্বাগত। নমস্কারः। পশ্চিমবঙ্গ সর্বকারাণাं তেषां শিক্ষা বিভাগানাं तथा विद्यालय शिक्षा विभागानां पश्चिमबंग समग्र शिक्षा मिशनानां सम्मिलितोद्योगै बांग्लार शिक्षा क्लासरूम इति क्षेत्रे सर्वेषां कृते सुस्वागतः। कलिकाता नगर्यां सप्तोत्तर द्विशतवर्ष गौरवान्वित हायर स्कूल इति विद्यायतनस्य संस्कृत विषय शिक्षकोऽहं डॉक्टर मृत्युंजय चक्रवर्ती। अद्य खलु पश्चिमबंग उच्च माध्यमिक शिक्षा संसद निर्देशित तृतीय सेमिस्टार शिक्षा क्रमस्य द्वादश श्रेण्यां छात्राणां कृते एते अत्र संस्कृत विषयस्य दृश्यकाव्ये महाकवि कालिदासस्य अभिज्ञान शकुन्तलम् इति अभिधेयस्य नाटकस्य चतुर्थाङ्कात् संगृहीत दुर्वासस अभिशापः इत्यवलम्ब द्वितीय पर्वस्य जुष्मान् पाठयिष्यामि। पूर्वेस्मिन् पाठदानावसरे दुर्वासस अभिशापः इत्यस्य प्रथमभागः पाठदानं समाप्तं जातं। साम्प्रतं तस्य शेषांशं अवलम्ब्य पाठदानं करिष्यामि। अधुना सर्वेषां कृते बंगभाषायां বিষয় যেহেতু সংস্কৃত, তাই সংস্কৃতে কিছু বলা দরকার। বচন আমাদের রাখতে হবে, যে বাক প্রতিস্পর্ধা, আমরা বিতর্ক যা বলি, যা কথা বলি, সেগুলো যেন সংস্কৃতের মাধ্যমেই হওয়া বাঞ্ছনীয় যে যে বিষয়। তাই তোমাদের কান তৈরি করার জন্য সুবিধার্থে এগুলো আবার বললাম। মাঝে মাঝে সংস্কৃত বলবো, আবার তোমাদের সুবিধার্থে বাংলা বলবো। তোমাদের মাতৃভাষা বাংলা, তাই বাংলায় পরিষ্কার প্রাঞ্জল ভাবে বলার চেষ্টা করব। তো যাই হোক, আজ আমি তোমাদের যে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা সংসদের অন্তর্গত যে তৃতীয় সেমিস্টার, তোমাদের যে দ্বাদশ শ্রেণীর যে তোমাদের সংস্কৃত বিভাগের বা কলা বিভাগের সংস্কৃত বিষয়ের অন্তর্গত দৃশ্যকাব্য যে রয়েছে মহাকবি কালিদাস বিরচিত অভিজ্ঞান শকুন্তলম, তার আমরা শেষাংশ আগের ক্লাসে আমরা যে পূর্বের পাঠটা করেছি তার কিছু অংশ, এবার তার শেষাংশ আমরা পাঠ করব। তোমরা দেখো, চলো এবার যে আগে আমরা পূর্বেরটা দেখেছিলাম, সেখানে আমরা টেক্সট দেখেছি, আবার এখানেও আমরা টেক্সট দেখব যতটা পড়েছি। তারপর আবার তখন এই আমি বলেছি বিষ্কম্ভক সম্বন্ধে তোমাদের আগেই বলেছি। আরেকটু তোমাদের মনে করিয়ে দিই, এটা বিষ্কম্ভকের কিছু অংশ আছে। যে বিষ্কম্ভক বলতে যেখানে আমরা বলি যে নাটকে, যে তোমরা তো জানো নাটক মানে আঙ্গিক, যেখানে অঙ্গের দ্বারা, সঞ্চালনের দ্বারা, কথাবার্তার দ্বারা নাটক তৈরি হয়। আঙ্গিক যে আমরা বলছি বাচিক এবং আঙ্গিক, এখানে আঙ্গিক প্রদর্শন করতে হয় স্টেজের ওপর, আমরা ইংরেজিতে স্টেজ যা বলি, তা সেই আমরা মঞ্চে আর কি, সংস্কৃত মঞ্চ বা বাংলায় যদি বলো যে মঞ্চের ওপর সে তাই নাটক করতে হয়, অর্থাৎ যার যা কাজ সেটাই ফুটিয়ে তুলতে হয়। কবি করেন কি, সেই ভাষার দ্বারা সেই চরিত্রকে ফুটিয়ে তোলেন। তাই এখানে কবি কালিদাস, মহাকবি কালিদাস, তাকে বলা হচ্ছে কবি কুল চূড়ামণি। সেই তার যে লেখনী বিশ্ববিখ্যাত অভিজ্ঞান শকুন্তলম, তার যে চতুর্থ অঙ্কের অন্তর্গত দুর্বাসার অভিশাপ, এটা তোমরা পাঠ করছো বলছো, সেই প্রসঙ্গেই আমরা যে প্রথম দুটো পাঠ আমি পূর্বের ক্লাসে তোমাদের মনে হয় বলেছিলাম, তোমরা মনে রয়েছে আশা করি, যে 7টা পার্টে ভাগ করা হয়েছে, তার মধ্যে দুটো পাঠ তোমাদের পাঠদান করা হয়েছে, আর 5টা আমরা এখানে করব। চেষ্টা করব যে আমরা একটু একটু করে সেগুলো যাতে আমরা হৃদয়ঙ্গম করতে পারি। যাই হোক, চলো আমরা যে বলছে নেপথ্যে এতক্ষণ পর্যন্ত তোমরা ছিলে, গত ছিল কি, তারা দুজনে
চিন্তন করছে, দুজনের মধ্যে কথোপকথন চলছে যে এরকম কন্যাদান যে হয়ে গেল, বিবাহ হয়ে গেল, বা পিতা কি ভাববেন এরকম যখন ভাবছেন, দিয়ে তারা আবার নিজের কাজ যে পুষ্প চয়নের কথা বলছে, এবং তারপরে বলছে যে ভাগ্য দেবতা যেহেতু দুষ্যন্ত চলে গেছেন তিনি মনে করবেন কিনা, দুজনের মধ্যে আলোচনার মধ্যে আমরা পেয়েছি ওখানে, এবং তিনি আরো করবে কিনা, সৌভাগ্য এর মধ্যে জড়িত। অতএব শুধু দেবতাদের পূজা বলিকর্মের জন্য পূজা ফুল যে আমরা তুলবো তা নয়, পুষ্পচয়নে নয়, তার সৌভাগ্য দেবতারও পূজার জন্য আমাদের বেশি করে ফুল তুলতে হবে। সেই কথা যখন বলছে, এইবার এদিকে বলতে বলতে ওদের কানে এলো যে নেপথ্য থেকে বলছে, এটা তো বিষ্কম্ভক তোমাদের বলেইছি আগে, বিষ্কম্ভক সেখানে বলছে কি যে দুর্বাসা পৌঁছে গেছে, দিয়ে সেই টেক্সটটা দেখো, তোমাদের টেক্সটে আমরা এখানে পাচ্ছি যে নেপথ্য থেকে বলছে যে ভো অয়মহম ভো, আমি, কে আছো, আমি, এরম বলছেন। অনুসূয়া করণং দত্ত এরম কানে হাত দিয়ে বলছে, আরে অভিনয় আর কি, সখী অতিথি নামিবম নিবেদিতম, কোনো অতিথি কি কোনো নিবেদন করছেন বা অতিথি সৎকারের জন্য তিনি উপস্থিত হয়েছেন? প্রিয়ং বদল ননু উটজ সন্নিহিতা শকুন্তলা, এই যে ননু একসঙ্গে সন্ধি আছে, ননু যুক্ত উটজ, এই জন্য দীর্ঘ হয়ে গেছে, ননু উটজ সন্নিহিতা শকুন্তলা। আরে চিন্তা করো না, চিন্তা করো না বলছে, চিন্তা করো না, উটজ মানে কুটিরের সন্নিকটেই শকুন্তলা রয়েছে, এইটা বলছে নাটকের। এবার আত্মগত মনে মনে বলছে, যেটা প্রকাশ্যে না, মানে যারা পাঠক শুনতে পাচ্ছেন বা শ্রোতা শুনতে পাচ্ছেন, কিন্তু জোর করে না। আত্মকথন কি, অদ্য পুনঃ হৃদয়েন অসন্নিহিতা, তখন বলছে আজকে দেখলাম, মনে মনে বলছেন যে কে, প্রিয়ঙ্বদা বলছে, মনে 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 হচ্ছে যেন তার অন্য মনে রয়েছে, হৃদয় অসন্নিহিতা, হৃদয়েন অর্থাৎ হৃদয়ের দ্বারা সন্নিহিত নয়, অর্থাৎ হৃদয় প্রফুল্ল নয়। অনুসূয়া তখন বলছে ভবতু, তাই অলমিতা অলমিতাদ্ভি কুসুমই, তখন বলছে যে অলম, যে এতাদ্ভি কুসুমই, আর ফুল তোলার দরকার নেই, ইতি প্রস্তুতি, দুজনে এইভাবে চলে গেল। তারপরে এই নেপথ্য থেকে বলছে আতিথি পরিভাবিনী বিচিন্তয়ন্তি যম মনন্য মনসা তপোধনং বেৎসি ন মামুপস্থিতম স্মরিষ্যতি ত্বাং ন স বধিতোপি সন কথাং প্রমত্তঃ প্রথমং কৃতামিব। এই বলছে যে এইটা হচ্ছে দুর্বাসা অভিশাপ দিয়ে দিয়েছেন, বলছে অতিথি পরিভাবিনী, এই ওরে যে অতিথি পরিবাণী, অতিথিকে যে তুমি অবমাননা করছো, বিচিন্তয়ন্তি যম অনন্য মনসা, তুমি যে চিন্তা করছো, যম অনন্য মনসা, অন্য মনে যার তুমি চিন্তা করছো, তপোধনং বেদসে, এইরকম তপোধন উপস্থিত রয়েছে, ন মাম উপস্থিতম, আমার উপস্থিতি তুমি কোনো গ্রাহ্যই করছো না, স্মরিষ্যতি ত্বাং, তাকে তুমি স্মরণ, যে স্মরিষ্যতি ত্বাং, তাকে তুমি স্মরণ করিয়ে দিলেও বা তুমি স্মরণ করলেও তিনিও ন সবধিত পিছন, সে বুঝতে পারবে না তোমাকে, কোনো স্মরণ করতে পারে, তাকে স্মরণের কথা বলে দিলেও সে বুঝতেও পারবে না আর বোঝাতেও পারবে না। এত বড় অভিশাপ, কিরকম কিরকম তিনি মনে করতে পারবেন না, কথাং প্রমত্ত, যেমন প্রমত্ত ব্যক্তি উন্মাদ যেন পূর্বের কথা মনে রাখতে পারে না বলেই তো আমরা উন্মাদ বা পাগল বলি। বলছে কথাং প্রমত্ত প্রথমং কৃতামিব, যেভাবে উন্মাদ পরবর্তী যে বুঝতে পারে না বা জানতে পারে না, সেই রূপ তোমার এই যে যার কথা অনন্য মনে চিন্তা করছো, সে সব তোমার কথা ভুলে যাবে। এত বড় অভিশাপ তখন দিয়ে দিয়েছেন সেই সুলভ কৌপম ঋষি, তাঁর অবমাননা। তিনি চিন্তা করছেন যে আশ্রমে যে অতিথি এলো, অতিথির সৎকার বাদ দিয়ে তাকে দেখতেও পাচ্ছে না, গ্রাহ্যই করছে না, এত স্পর্ধা হয় কি করে? তখন তিনি সেই জন্যেই একেই রাগী, তারপরে বুঝতেই পেরেছ, তারপরে সেই দুর্বাসা মুনি এরকম কঠোর অভিশাপ তিনি দিয়ে দিলেন। যেই অভিশাপ দিলেন তখন তো এবার অনুসূয়া প্রিয়ঙ্বদা তারা তো একদম মানে শুনতে পাচ্ছে দূর থেকে, তারা তখন করছে কি যে পরবর্তী আমরা দেখব, তার আগে এই যেটা আমরা পড়লাম এটা একটু ব্যাকরণ দেখে নি, বুঝতে পেরেছে তো, যে আমরা এই ব্যাকরণটা আমরা এখানে দেখব, একটু দেখে নি। ব্যুৎপত্তি আমরা এখানে দেখেছি কি, নিবেদিতম, এটা আমরা যখন দেখব নি পূর্বক বিধাতুর নিচ ত প্লাস সু বা যুক্ত সুযুক্ত করে আমরা এই নিবেদিতম শব্দটা পেলাম। তারপর বেৎসি,
বিদ্ধাতু, বিদ্ধাতু মানে জানা অর্থে। বেদ্যি বিনতে বিচারণে, বেদ সম্বন্ধে যখন ভাগ তোমরা জানো যে বিদ শব্দের বিভিন্ন অর্থ হয়, যে বেদসি, বিদ ধাতুর লট সি, এরম বেদসি মানে তুমি জানো না, জানতে পারছো না, এই অর্থে ব্যবহার করা হয়েছে। উপস্থিতম, উপপূর্বক তোমরা জানো এটা উপটা পরা অপসমনী ইত্যাদি যে আছে সেখানে উপটা উপসর্গ, এখানে উপপূর্বক স্থা ধাতুর ত প্রত্যয়, স্থা ধাতু তিষ্ঠতি তিষ্ঠতি তিষ্ঠন্তি তোমরা জানো, সেই স্থা ধাতুর সঙ্গে তক প্রত্যয় করে অম করলেই হবে উপস্থিতম। তারপরেরটা দেখো, প্রমত্ত, প্রপূর্বক মদ ধাতুর ত প্রত্যয়ের সঙ্গে সুযোগ করলে আমরা বলবো প্রমত্ত। সু মানে বিসর্গ, সুঔজস অমৌসস টাব্যাম্বিস কেব্যাম্বস অসিভ্যাম্বস অসোসাম ইংয় সুপ, এই যে আমরা সুপ বিভক্তি ব্যবহার করি, যিনি সু ব্যবহার যুক্ত করা হয়েছে, এই জন্য প্রপূর্ব মদ মানে প্রপূর্বক মদ ধাতুর ত সু করলে প্রমত্ত। এবার আমরা দেখি একটু কারক দেখে নি সামান্য করে, সব তো সম্ভব নয়, দু একটা আমরা অন্তত টাচ করে যেতে পারি। তাই বলছে অতিথি পরিভাবিনী, এটার কারক বিভক্তি কি হবে? সম্বোধনী প্রথমা, পা ভাবিনী, অতিথি পরিভাবিনী হলে কি হতো? দীর্ঘই হতো, সেই তো অতি পরিভাবিনী। যেমন নদী শব্দ আমরা বলি, নদী শব্দের সম্বোধনে নদী হস্যইকার, তাহলে সম্বোধনী প্রথমা। কথাম বা প্রথমম, যে আছে না যে প্রথমম কৃতামি বই যে আছে প্রথমম, কথাম বা প্রথমম, এটা কারক বিভক্তি আমরা পড়বো কর্মে দ্বিতীয়া, বুঝতে পারলে? কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি। তাহলে আমরা কারক বিভক্তি সম্বন্ধে জানলাম। এবার আমরা একটু করে সমাসে যাই। সমাস আমরা জানি, সমাস মানে অর্থ কি সংক্ষেপ, কিন্তু এখানে আমাদের ব্যাখ্যা করতে হবে। সমাস মানে যে রয়েছে তার ব্যাখ্যা আমরা না করলে তাকে আমরা যেটা যে পদটাকে আমরা ভাঙতে পারি, তুমি জানো তো সংস্কৃত যত ভাঙবে দুমড়ে মুচড়ে দেবে তত শিখবে। এখানে বুৎপত্তিগত মানে তুমি এখানে ভাঙছো তার শব্দটাকে, আবার সেটার কি কারক হচ্ছে সেটা জানছো, তার আবার সমাস, তাকে ভাঙলে কি পাবো ইত্যাদি, সেটাকে আমরা যা ব্যাসবাক্যের সামনে আমরা প্রকাশ করি তাকে ব্যাসবাক্য আমরা বলি, বিগ্রহ বাক্য বা ব্যাসবাক্য। বলছে অনন্য মানসা, এটা মূল যে শব্দ, তার আমরা যদি পাই অন্যস্মিন মানসং ইয়স্যা সা, মানে অন্য মনে আর কি, মানুষ বলতে মন এখানে আর কি, অন্যস্মিন মানসম ইয়স্যা সা, তাহলে কি সমাস হলো? বহুব্রী সমাস। তাহলে এখানে আমরা বহুব্রী সমাস মানে অনন্য মনসে যে আছে সেই, অর্থাৎ বহুব্রী সমাস আমরা জানি অন্য মানে অর্থ যদি প্রধান হয়, পূর্ব নয় পর নয় অন্য, এই অর্থে সমাসে আমরা জানি সমাস হচ্ছে যে পূর্বপদ পরপদ, কখনো উভয় পদ, কখনো হচ্ছে যে অন্য পদ, হ্যাঁ, বা দুটোকেই বোঝায়। এই অর্থেও দ্বন্দ্ব আমরা বলি যে পূর্বপদ যে তখন একটা সমাস হয়, পরপদে একটা সমাস হয়, অন্য পদ হলে বহুব্রী সমাস হয়, দুটো পদ হলে দ্বন্দ্ব সমাস হয়, এরকম করে আরো আরো ভাগ রয়েছে। বিশেষণ যুক্ত করলে হলে তখন আবার কর্মধারায় দ্বিগু এরকম রয়েছে, আমরা সেই সবগুলো জানি আমরা। আরো আরো পরে যখন দেখব এখানে রয়েছে বহুব্রী সমাস। তপোধনম, তপঃ ধনং ইয়স্য সঃ, এটা বহুব্রী, তার সঙ্গে তম, যে তপোধনম আছে যে বলে ওই জন্যে তম, যে এই জন্য বলছে তপঃ ধনম ইয়স্য স, এইটা দিয়ে বহুব্রী সমাস ত্বম। অতএব আমরা এটা পেলাম। তাহলে এইবার পর আমরা পরবর্তী সংখ্যা আমরা যেতে পারি, কি যাবো তো? চলো এগিয়ে দেখি। তখন এবার এখানে সেই এদিকে যখন এই মানে তোমরা বুঝতে পারছো আগের পাঠে আমরা যে ছিলাম তৃতীয় পাঠে, তখন যে আমরা ছিলাম তখন এবার অভিশাপ দিয়ে চলে গেছেন অনুসব প্রিয়ঙ্গদা, দূরবস্থিত সারা দূরে দেখছে। তখন এবার বলছে হাধিক, হাধিক, হাই সর্বনাশ হলো, কি সর্বনাশ হলো? তখন বলছে হাধিক, হাধিক অপ্রিয়মেব সংবৃত্তম, কি সর্বনাশ ঘটে গেছে যে অপ্রিয়মেব, অপ্রিয়ম এব, এই জন্য অপ্রিয়মেব সংবৃত্তম, হাই কি সর্বনাশ ঘটে গেছে। কস্মিন্নবি পূজারে অপরাধ্যা, তখন বলে কোনো পূজারে পূজা কার্যে অপরাধ হয়েছে। শূন্য হৃদয়া শকুন্তলা, তখন শূন্য হৃদয় মানে কারো দ্বারা কিছু নিশ্চয়ই সর্বনাশ হয়ে গেছে। শূন্য হৃদয়া শকুন্তলা পূজায় অপরাধী হয়ে পড়েছে। তখন পুরো অবলক্ষ্য, পুরো মানে সামনে, হ্যাঁ, যে বলছে অবলক্ষ্য মানে তাকিয়ে আর কি, বলছে
নখলু জসমিন কসমিন কসমিনপি, তখন বলছে হায় রে এই জেসে নয়, নখলু না না, জসমিন কসমিনপি, মানে ইনি জেসে নন, কে এস দুর্বাসা, যে তিনি সেই দুর্বাসা, সুলভ কোপ মহর্ষি, তখন বলছে যে এই ইনি হচ্ছে এই, এসো বলতে দিস, এই দুর্বাস শব্দ যে অর্থে, এই যে পুংলিঙ্গ বলে এই জন্যে যে সুলভ কোপ, সুলভ কোপ যার, সাধারণতই সামান্যতই যিনি রেগে যান মহর্ষি, সেই মহর্ষি যেই সেই নয়, এই দুর্বাসা সুলভ কোপ ঋষি। তথা সপ্তা বেগ বলত ফুল্লা, মানে তারপর কি করছেন, সপ্তাহ মানে অভিশাপ দিয়ে, বেগ বলত ফুল্লা, যে ফুল্লয়া, বেগ, দেখো ভালো করে, বেগ বলত ফুল্লয়া, মানে তড়িৎ গতিতে, মানে বেগে, মানে দুর্বারয়া গত্যা, দুর্বার গতিতে, প্রতিনিবৃত্ত মানে চলে গেলেন, মানে সাপ দিলেন, অভিশাপ দিলেন এবং তারপরে চলে গেলেন, গত্যা প্রতিনিবৃত্ত চলে গেলেন। তা বলছে কন্য হুতবৎ অদ্যুত দগ্ধুম প্রভবতী, সন্ধি ভাগ করে করে তোমরা যদি পড়ো, যে সেই নয়, হঠাৎ আগুন দিয়ে যাকে করা যায় না, কে এই আগুন থামাতে পারে, এরকম বলছে। অনুসয়া বলছেন গচ্ছ পাদয় প্রণম্য নিবর্তয়েনম, বলছে এনাকে পায়ে পড়ে পায়ে পড়ে পায়ে ক্ষমা চেয়ে তুমি গচ্ছ গচ্ছ যাও যাও যাও, যে অনুসয়া বলছে, অনুসয়া তো বলেছে বুদ্ধিমতী, আগে তোমাদের বলেছিলাম সুন্দর কথা বলে, যে প্রিয়ংবদ আসতে বলছে গচ্ছ গচ্ছ পাদয়, দু পায়ে পড়ে প্রণম্য নিবর্তয়েনম, এনাকে নিবর্ত করো, অর্থাৎ সাপ থেকে নিবর্ত করো, যাবদয়ম অর্ঘোদকম, অর্ঘোদক উদকম, যে যে আমি বলছি, তখন সে বলছে আমি যতক্ষণ তুমি ওইদিকে যাও, আর আমি কি করছি, যাবৎ এই আমি সেই অর্ঘোদকম, হ্যাঁ উপকল্পে আমি, আমি অর্ধ উদক মানে অর্ঘ্য আমরা করি কি, ওই যে কোনো অতিথি এলে তাকে অর্ঘ্য দান করে, আমরা এসে বলি না বাহ তুমি দূর থেকে এসেছো, মাথা আমরা সরিয়ে টরিয়ে দিই, দিয়ে বলছে বাহ তোমার মাথা নাতায় ধুল টোল লেগেছে, এরকম করে আদর করে আমরা বলি, আহ্লাদিত হই, এবং তাতে অর্ঘ্যদান, পূজায় অর্ঘ্যদান করতে হয়। তা তিনি ঋষি, অর্ঘ্যদান যে বলছে অর্ধ উদক আমি নিতে যাই, নিতে আমি উপকল্পে আমি আমি প্রস্তুত হই বলে, তথা প্রিয়ংবদা বলল তাই হোক, তাই যাও, ইতি নিষ্ক্রান্তা, চলে গেল। তখন অনুসয়া বলছে পদান্তরে সলিতং নিরূপ্য, মানে অনুসয়া একটু, কারণ ইতে চলে গেল, প্রিয়ংবদাকে বলে দিল পাদেও নিবর্তয়নং বলে, যখনই বলেছে চলে গেল, তখন এবার অনুসয়া তখন ওখানে আছে, নাটক করছে বা সে দাঁড়িয়ে আছে, সে তখন পদান্তরিক সলিতং নিরূপ্য, সে কিছুটা গিয়ে পা হোঁচট খেয়ে গেল, তা বলছে অহো আবেগ, আবেগ স্খলিততয়া, তখন বলছে যে আবেগ খলিত বশত গত্যা প্রভষ্টং, মানে পড়ে গেল, হ্যাঁ তখন কি হচ্ছে, মমাগ্র হস্তাৎ, আমার হাত থেকে পুষ্প ভাজনম, মানে পুষ্পের ডালি হাত থেকে পড়ে গেল, হোঁচটকে গেছে, পড়ে গেছে, এইরকম অভিনয় আর কি, মানে তখন তো আবেগে চলছে, তখন তাড়াহুড়ো করতে গিয়ে যেই এগোতে গেছে হোঁচট খেয়ে পড়ে গেছে, এবং ফুলের ডালি তার হাতে ছিল, তার অগ্র হাতে ছিল, সেই অগ্রহস্তাৎ হাত থেকে সেইগুলো হচ্ছে যে পড়ে গেছে, যেই পড়ে গেছে ইতি পুষ্প, যে পুষ্পচয়ং রূপয়তি, এবার সে তখন পড়ে যেতেই ফুলগুলো তুলছে, এবং সেখানে এই নাটক করেছে, করে এই নাটক এখানে আমরা যে তখন যে পুষ্পচয়ং যে নাটক করছে এই রূপে আমরা দেখলাম। তাহলে এইটুকুন অংশ বুঝলাম, তাহলে এই অংশ বোঝার পর আমরা এটা নিশ্চয়ই ব্যাকরণ আমরা পাঠ করব, সেই ব্যাকরণ পাঠ করলে আমরা বুঝতে পারবো কোন ভাষা কোনোর উপর জোর হয়েছে, কোনটা ভাঙা হয়েছে, কি তার অর্থ, আমরা সেগুলো জানতে পারবো ব্যাকরণের মাধ্যমে। যখন বলছে অবলক্ষ্য, অবলক্ষ্য শব্দের অর্থ কি, অবপূর্বক লোক ধাতুর লপ করলে জফলা হয়, যেন অবলক্ষ্য হয়ে গেল, উৎপত্তি আমরা পেলাম। তারপরে আমরা পাবো যে প্রভবতী, প্রপূর্বক ভূ ধাতুর লটতি করলে প্রভবতী, বুঝেছ? এবার এই প্রভাবতী আমরা পেয়ে গেলাম, ভূধাতু, ভুবনে হওয়া সেই ধাতু, প্রপূর্বক ভূধাতুর লটতি করে প্রভাবতী। নিষ্ক্রান্তা, এই যে নিষ্ক্রান্তা আমরা এখানে বললাম নি, ক্রম পূর্বক ক্রম ধাতুর ত তার সঙ্গে টাপ যুক্ত করে তার সঙ্গে সুযুক্ত করলে আমরা বলবো নিষ্ক্রান্তা, বুঝতে পারলে? তারপরে পরেরটার বুৎপত্তিতে আমরা যাই, রূপয়তি, রূপয়তি রূপ ধাতুর ঋচ প্রত্যয়ের সঙ্গে লটতি করলে আমরা পাবো রূপয়তি,
হ্যাঁ, রূপয়তে এই অর্ধকে দীর্ঘ আছে, রূপয়তে তোমরা জানো দীর্ঘ বর্ণের যে শ্বাস বেশি বা সময় লাগে, যে দীর্ঘ, এই জন্য দীর্ঘ। রূপয়তি এটা হস্যতালে রূপয়তি বলতে, কিন্তু এখানে উচ্চারণ তোমায় করতে হবে রূপয়তি। ভূ প্রপূর্বক ভূ লটতি, এরকম যেমন প্রভবতী, এখানে রূপয়তি রূপ ধাতুর ঋচ লটতি করলে আমরা এখানে রূপয়তি পাবো। এবার চলো আমরা কারক বিভক্তি আমরা যাই, যেখানে বলছে কারকে আমরা যদি সেখানে দেখতে পাবো কসমিন পূজার হে, কারক বিভক্তি আগে তোমাকে কারক এবং বিভক্তি যুক্ত করে তোমাদের বলতে হবে যে অধিকরণ কারক কসমিন পূজার হে, অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি, এইভাবে বলতে হবে অধিকরণ কারকে সপ্তমী। প্রভষ্টম, যে বলছে প্রভ্রষ্টম, এটা যদি তুমি প্রাতিপদিকার্থে প্রথমা, প্রাতিপদিক অর্থে আমরা আগেই বলেছিলাম যে শব্দের সঙ্গে যে মূল যে শব্দ থাকে আমরা বলি প্রাতিপদিক, সেই প্রাতিপদিকার্থে প্রথমা। পুষ্পচয়ম কর্মে দ্বিতীয়া, পুষ্পচয়ম কর্মে দ্বিতীয়া হয়েছে। হ্যাঁ, বুঝতে পারলে? তাহলে কারক বিভক্তি আমরা জানলাম, ব্যুৎপত্তি জানলাম, এবার আমাদের সমাসের দিকে একটু অবলোকন করতে হবে, সমাস দেখতে হবে। শূন্য হৃদয়া, আগে তোমাদের বলেছিলাম সমস্ত পদ, বিগ্রহ বাক্য, তারপরে সমাস, এইগুলো করে আমরা তো পাই শূন্য হৃদয়া। এখানে বলছে শূন্যং হৃদয়ং ইয়াস্যাহ সা, অর্থাৎ শূন্য হৃদয় যার তিনি, এই অর্থে বহুব্রী। আগেই বলেছি তোমাদের অন্য পদ পূরণ, শূন্য হৃদয়কেও বলেছিলেন, যে বলাচ্ছে যাকে তাকে বলা হচ্ছে, অর্থাৎ সেই জন্যে পূর্বপদ নয়, পরপদ নয়, অন্য পদ প্রধান যেখানে তাকে আমরা বলবো বহুব্রী। অতএব এখানে বহুব্রী হচ্ছে শূন্যং হৃদয়ং ইয়াস্যাহ সা, অতএব বহুব্রী সমাস এখানে হয়েছে। এবার দেখো সুলভ কোপ, বারবার তোমাদের বলছি সুলভ কোপ, এটা ভালো করে মানে বোঝো। সুলভ কোপ ইয়স্য সহ, এটা বহুব্রী সমাস, অর্থাৎ সুলভ মানে সহজেই, আমরা সুলভ বলি না, খুব সহজেই। কোপ যস্য সহ, সহজেই যার কোপ মানে রাগ হয়, সেই জন্যই তার হচ্ছে যে এটা সুলভ কোপ আমরা সমাস পেলাম। তাহলে এইবার এই যে যেটুকুন আমরা পাঠ্যের যে অংশ আমরা পাঠ করলাম, তার মধ্যে আমরা পাঠ করে তার ব্যুৎপত্তি, তার কারক বিভক্তি এবং সমাস আমরা এগুলো পেলাম। চলো আমরা পরের পাঠে চলে যাই। পরের পাঠে যখন আমরা দেখব, এবার এতক্ষণ তো চলে গেল, এবার প্রবিশ্য আবার স্টেজে চলে এসছে। প্রবেশ করে কি প্রবেশ করেছে? প্রিয়ংবদা সখী প্রকৃতি বক্র স কস্যানুনয়নং প্রতিগৃহ্ণাতি, তখন বলছে যে প্রকৃতি বক্র মানে রাগী, হ্যাঁ প্রকৃতি বক্র, তখন বলছে সখী প্রকৃতি বক্র খুব রাগী, স কস্যানুনয়ং প্রতিগৃহ্ণাতি, সে কারো অনুনয়, তিনি কারো অনুনয় মানেন না। কিমপি পুনঃ সানুক্রোশকৃত, কিন্তু তারকে আমি সদয় হওয়ার জন্যে আমি আবার সেটা বাদ দিয়েও আমি আবার সেখানে পুনঃ সানুক্রোশকৃত, হ্যাঁ সানুক্রোশ বলতে সদয়, এই অর্থে আর কি, আমি তাকে সদয় করিয়েছি। সস্মিতম, তখন অনুসয়া হাসছে। হ্যাঁ, তখন এইটা যখন বলেছে এতক্ষণ রাগ মানে এখন দুঃখ ছিল, ভয় ছিল, কি হবে কি হবে, সস্মিত হেসে বলছে। হ্যাঁ, তখন বলছে সস্মিতম তস্মিন্ন হেতদ হেতদপি, তখন বলছে যে তস্মিন্ন, যে তস্মিন তস্মিন অহেতুত্বপি, তখন বলছে তৎ কথায় কথং তয়া প্রসাদিত, অনুসয় বলছে তাই তাই তাই, তখন বলছে তাই, তাহলে তং কথায় কথা বল বল বলো বল বলো কি হয়েছে, তয়া প্রসাদিত, তার যে কি তুমি পেয়েছ। তখন প্রিয়ংবদা বলছে যদা নিবর্তয়েতুম, যে বলছে যদা নিবর্তয়েতুম নেচ্ছতি, তিনি যখন নিবর্তিত হচ্ছিলেন না, তদা বিজ্ঞাপিত ময়া, আমি তাকে জানালাম, আমি কে অনুরোধ করলাম, আমি তাকে বোঝালাম, বিজ্ঞাপিত করলাম, স্মরণ করে বললাম ভগবান হে প্রভু, হে ভগবান হে প্রভু। তখন বলছে প্রথম রীতি প্রেক্ষা বিজ্ঞাত তপঃ, তখন বলছে যে প্রথম ইতি প্রেক্ষা মানে প্রেক্ষা বিজ্ঞাপিত, বলে ও এ কিছু জানে না, ওই মানে বলছে যে তপস্যার কিছু জানে না, অনভিজ্ঞ, সে অভিজ্ঞাত, মানে সে বলছে দেখুন সে হচ্ছে যে তপস্যার কিছু জানে না, সে ভালো করে তপস্যা কি বোঝে না। প্রভাবস্য, সেই প্রভাব হেতু দুহিত্রিজনস্য, যে আপনি জানেন আপনি দুহিত্রিজন, আপনার কন্যা সমা,
এইরকম চিন্তা করে, হ্যাঁ, ভগবত্তৈক অপরাধ, একটি মাত্র সে অপরাধ করেছে, মর্ষিতব্য ইতি, তাকে ক্ষমা করে দিন প্রভু, হে প্রভু আপনি ক্ষমা করে দিন। তখন বলছে, সে তখন ওই বিজ্ঞাপিত করছে যেটা, ভগবান, হে ভগবান, হে প্রভু, আপনি তার এই না জানা যে তপস্যা সম্বন্ধে সে কি বা জানে, সে জানে না, তার এই একটি মাত্র অপরাধ, ভবত্যেক অপরাধ মর্ষিতব্য, একটি মাত্র কোন রকম একটি অপরাধ আপনি ক্ষমা করুন। এরম করে বলছে, এই অপরাধটিকে আপনি যদি ক্ষমা করে দেন আপনার কন্যার মতো, বলতে এইবার বুঝতেই পেরেছে কাউকে যদি যে মানুষ তা কন্যার মতো বলার পর বুঝিয়ে বলার, প্রথমে তো শুনেই না, তোমার যথা নিবর্তই তুমি নিচ্ছতি, তিনি কারো কোনো নিতে পারছেন না। তারপর তিনি যে এই বুদ্ধিমতী প্রিয়ংবদা সুন্দর কথা বলে, তার সেই জন্যে সেই প্রিয়ংবদা করলো কি, তার এই যে অনুনয় বিনয়ের মাধ্যমে তাকে তখন এইটা নিবর্ত করলেন, এবং তাকে কি করলেন, যে প্রবোধ দিয়ে তার কথাটা জানতে। ওই যে আগে তোমরা পেয়েছো যে কোনো যদি দিতে পারে তা এইভাবে। এবার দেখো আমরা যেটুকুন পড়লাম সেটুকুন ভাষা কিভাবে প্রয়োগ হয়েছে, তার কিভাবে তৈরি হয়েছে সেই ভাষা আমরা জানতে পারবো। দেখো এখানে বলছে প্রকৃতি বক্র, প্রতিশব্দ দেখো, প্রকৃতি বক্র মানে কুটিল মতি, কুটিল বুদ্ধিসার, বুঝতে পেরেছো? বিজ্ঞাপিত, এটা সংস্কৃতে উচ্চারণ হবে বিজ্ঞাপিত, হ্যাঁ, বাংলা মতো করলে বিজ্ঞাপিত, সংস্কৃতে বিজ্ঞাপিত মানে বোধিত, হ্যাঁ, বোধিত, এরকম। অপরাধ তখন বলছে অন্যায়, অন্যায়, এরকম উচ্চারণ হবে। মর্ষিতব্য এখানে হচ্ছে ক্ষন্তব্য মানে ক্ষমা, এই অর্থে ব্যবহার করা হয়েছে। এবার দেখো যে কারক বিভক্তি আমরা যাব, অনুনয়ম কর্মে দ্বিতীয়া, দুহিত্রী জনস্য, দুহিতা মানে শব্দের অর্থ কন্যা, দুহিত্রী জনস্য মানে কন্যার মতো, কন্যা সম, এই জন্য বলছে এটাতে কারক বিভক্তি কৃতযোগে কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়েছে। তাহলে কৃতযোগে কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়েছে, এখানে তুমি বুঝতে পারছো, বা তোমরা বুঝতে পারছো, দুহিতি জনস্য কৃতযোগে কর্তায় ষষ্ঠী, অতএব কারক বিভক্তি এখানে হলো। আমরা আলোচনা করলাম এখানে সামান্য এক আমরা সমাস, বড় সমাসবদ্ধ পদ আছে, তবু তোমাদের জন্য একটা সমাস এখানে তোমাদের প্রকৃতি বক্র যে পড়েছো, এটা তো তোমাদের কাছে ঠিক নতুন শব্দ, তাই এটা ভাঙলে কি হবে, সমাস করে আমরা যদি জানতে পারি প্রকৃত্যা বক্র, প্রকৃতির দ্বারা যিনি বক্র, এই জন্য প্রকৃত্যা বক্র, হ্যাঁ, তৃতীয়া তৎপুরুষ সমাস। তাহলে তোমরা বুঝলে এই পাঠ্যাংশের সঙ্গে আমরা ব্যাকরণ, প্রতিশব্দ, কারক, এবার এগুলো সব আমরা জানতে পারলাম। এইরূপ যখন হয়েছে, এবার পড়বে যে ততস্থ, ততস্থ, তারপর 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 অনুস্বার তস হয়েছে না, পরের পাঠে আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ। চলো ততস্তত, ততস্তত, তারপর তারপর কি হলো, ততমে বচনম অন্যথা ভবিতুম নারহতি, প্রথমে তিনি বললেন ততমে বচন, আমার বচন অন্যথা হবে না, কিন্তু বলছে কিন্তু, এই যে একসঙ্গে সন্ধিযুক্ত, কিন্তু ভিজ্ঞানা ভরণ দর্শনেন সাপো নিবর্তিষ্যতি মন্ত্রয়মাণঃ স্বয়ং এবান্তর্হিতঃ। তখন বলছে ততমে বচন, বচনম অন্যথা, ভেঙে ভেঙে তুমি যদি বলো তত, বিসর্গটা ওকার হয়ে গেল, তত মে আমার, বচনম আমার বচন, অন্যথা মানে অন্য, ভবিতু অন্য হওয়া, নারহতি হবে না, আমার মত অন্যথা হবে না, বা আমার কথা বিপরীত কিছু হবে না। কিন্তু, কিন্তু আবার বলছে, কিন্তু যখন এই অনুনয় বিনয় করছে তার একটু হৃদয় বিগলিত হয়ে তিনি বলেন, কিন্তু অভিজ্ঞানাভরণ দর্শনেন, মানে যদি কোনো অভিজ্ঞান আভরণ দর্শন অলঙ্কার দর্শন করানো যায়, সাপও নিবর্তিষ্যত, বলে এটা হচ্ছে সাপ মোচন হতে পারে যদি কোনো এক অভিজ্ঞান আভরণ, অর্থাৎ কোনো অলঙ্কার স্বরূপ, যে অভিজ্ঞান বলতে স্মারক, সারণ অলঙ্কার যদি কোনো দেখাতে পারে, তাহলে কি হবে, এই সাপ মোচন হবে, সাপ থেকে মুক্তি পাবে। ইতি মন্ত্রয়মাণ, মন্ত্রয়মাণ মানে এই বলতে বলতে, মন্ত্রয়মাণ শব্দের অর্থ এখানে বলতে বলতে, তিনি স্বয়ং এবান অন্তর্হিত, এবান অন্তর্হিত, যে এইরকম বলে নিজেই তিনি চলে গেলেন, অন্তর্হিত হলেন মানে চলে গেলেন। অনুসূয়া তখন বলছে শক্কম ইদানিম আশ্রয়িতুম, বলছে যে যাক
হ্যাঁ, তখন সে নিঃশ্বাস ছেড়ে সক্ষম ইদানিম, হ্যাঁ ইদানিম মা সৈতুম, আমরা আশ্বস্ত হলাম। অস্তিতেন রাজর্ষিনা সংপ্রস্তিতেন, বলছে যে অস্তিতেন সেই রাজার দ্বারা, যে রাজর্ষিনা রাজার দ্বারা, সংপ্রস্তিতেন সেই প্রস্থিত হয়ে, নিজের দ্বারা মানে নিজে থেকেই, স্বনাম ধ্যেয়াঙ্কিত মানে নিজের নাম লেখা, অর্থাৎ নিজের নাম কি ছিল তোমরা জানো, যে এখানে বুঝতে হবে তোমার দুষ্যন্ত, স্বনাম ধ্যেয় অঙ্কিতম অলং অলং, যে অঙ্কিত অঙ্গুরিকম, হ্যাঁ এই যে অঙ্গুলিকম বা অঙ্গুরিকম দুই শব্দই হয়। অঙ্গুলিকম যে কি হচ্ছে, নিজে কি করেছিলেন, স্মরণীয় মিতি মনে পড়েছে, স্বয়ং পিণোদ্ধম মানে পড়িয়ে দিয়েছেন, পিণোদ্ধম বলতে এখানে নিজে নিজের নামাঙ্কিত কাকে পড়িয়ে দিয়েছিলেন, শকুন্তলাকে পড়িয়ে দিয়েছেন। ওরা দেখেছিল যে স্মরণীয় মিতি মানে আমাদের মনে পড়ছে যে শকুন্তলাকে এটা নিজেই পড়িয়ে দিয়েছিলেন। তখন বলছে অনুসূয়া বলছেন, তার দৃষ্টি যে এড়িয়ে যায় না, তিনি তখন বলছেন তসমিন স্বাধীন উপায়া, তখন স্বাধীন উপায়া শকুন্তলা ভবিষ্যতি, তাহলে সে স্বাধীন হবে অর্থাৎ অপরাধ থেকে মুক্ত হবে, সেই জন্য স্বাধীন উপায়া শকুন্তলা ভবিষ্যতি, যে পরবর্তীকালে এই এর দ্বারা আমরা জানতে পারবো। এই রূপ বলে এখানে তোমরা নিশ্চয়ই মানে বুঝতে পারলে। এবার এরপর আমরা ব্যাকরণে যাব। এখানে দেখো অভিশাপ মানে অভিসম্পাত অর্থ বোঝালে, অন্তর্হিত মানে চলে যাওয়া, অন্তর্ধানম, তারপর অস্তি মানে বিদ্যতে, এটা প্রতিশব্দ তোমরা বলছো, স্বয়ং মানে নিজেই, হ্যাঁ নিজেই আর কি, এই অর্থে। এবার বুৎপত্তি দেখো, ভবিতুম ভূধাতুর তুমুন করলে আমরা ভবিতুম, তারপর সত্যম শক ধাতুর ইয়াত সু করলে আমরা পাবো সত্যম, তারপর যে ভবিষ্যতই তো বলছে, ভবিষ্যতে তখন বলছে কি ভবিষ্যৎ, এখানে বলছে ভূ ধাতুর লটতি, হ্যাঁ ভবিষ্যৎ, এই যে ই এসে গেছে এখানে, এটা ভবিষ্যৎ, ভূ ধাতুর লট সতী। এবার আমরা কারক বিভক্তি যাই। কারক বিভক্তি অভিশাপ, এখানে কর্তায় প্রথমা, স্বয়ং মানে কর্তায় প্রথমা আমরা পেয়েছি, স্বয়ং বলতে এখানে কর্তায় প্রথমা বিভক্তি। তারপর স্বাধীনোপায়া, এর আমরা যদি সমাস করি, স্বাধীনোপায়া একসঙ্গে সন্ধি করে হবে স্বাধীনোপায়া, ভাঙা ভেঙে গেছে এখানে, স্বাধীনোপায়া দন্তস্ব বয়াকার ধয় দীর্ঘই দন্ত নয়কার পয়াকার অন্তস্তয়াকার, এটা স্বাধীনোপায়া, এটাকে আমরা সমাস করি তাহলে স্বাধীন উপায় ইয়স্যা, স্বাধীন উপায় হয়েছে যার, এই স্বাধীন উপায় যে বলছে, স্বাধীন মানে এতক্ষণ তার তো অভিশপ্ত ছিল, তাকে স্বাধীন উপায় পাওয়া গেছে, ইয়স্যাসা এটাও সেই অন্য পদ প্রধান হলে বহুব্রী সমাস, পূর্বপদ পরপদ দুটোই কোনো প্রধান নয়, এখানে তাহলে সমাস হয়েছে আমরা বহুব্রী সমাস। তাহলে বুঝতে পারলে এই অংশটা আমরা পড়ে জানলাম। এবার দেখো, এইবার তখন পরবর্তীতে আমরা পাঠ্যাংশে গেছে, তখন আগেরটা বললো দিয়ে তখন এবার অনুসূয়া বলেছে, প্রিয়ঙ্ক বলছে সখী হে সখী এহি দেব কার্যং তাবদস্যা নিবর্তয়াব, তখন বলছে তাহলে দেবতা কার্যং তাবদস্যা নিবর্তয়াব, আমরা বলে পরিক্রামত মানে চলছে এইরকম, প্রিয়ঙ্বদ অবলোক্য, হ্যাঁ কিছুটা এগিয়ে গিয়ে দেখছে, অবলোক্য মানে দেখে আর কি তাকিয়ে, অনুসূয়া অনুসূয়া মানে এ অনুসূয়া দেখ 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 বলছে, আমরা যেমন বলি না সেরকম, অনুসূয়া অনুসূয়া পশ্চাৎ আবদ, দেখো দেখো দেখো, হ্যাঁ বাম হস্তোপহিত বদনা, এরকম ভাবে বাম হস্তোপহিত বদনা লিখিতে বস প্রিয় সখী, দেখো আমাদের প্রিয় সখী বাম হস্তের উপরে বদন করেছে, অলিখিত বলছে যে বদন অলিখিত মানে এখানে যেখানে মানে ছবির মতো করে তিনি বসে আছে, অর্থাৎ কিছুই বুঝছেন না, জানছেন না, দেখছেন না, বা কোনো বুঝছে না দেখছে না, সে যে ছবির মতো হয়ে বসে আছে, পটে যেন চিত্রপটে আঁকা। তখন বলছে ভর্তির গতয়া, যে অর্থাৎ স্বামী চলে যাওয়ার পর, চিন্তায় আত্মনপি, হ্যাঁ সেই আত্মন চিন্তায় নিয়োজিত হয়ে নৈষা বিভাবয়তি, ন এসা এটা সে ভাবছে, কিং পুনরাগমন বলছে, কিং যে পুনরাগমনন্তুকম,
মানে সে তখন পুনরায় আগমনের জন্যই কি সে চিন্তা করছে, এইরূপ বলছে। তখন অনুসূয়া বলছে প্রিয়ংবদে দয়রেব ননু নৌ মুখে এস বৃত্তান্ত তিষ্ঠতু। বলছে হে প্রিয়ংবদে দয়রেব, আমাদের দয় যুক্ত এব, এই জন্য দয়রেব, আমাদের দুজনের মধ্যে ননু থাকুক, নৌ মানে আমাদের মধ্যে আর কি, নৌ এই যে আমরা ব্যবহার করি, আমাদের দুজনের মধ্যে মুখে এস এই বৃত্তান্ত তিষ্ঠতু, এই ঘটনা আমাদের মধ্যেই থাকুক। রক্ষিতব্যা খলু প্রকৃতি পেল বা প্রিয় সখী, যে রক্ষা করি আমাদের প্রকৃতি পেল, অর্থাৎ নরম তরম আমরা বলি না, বেশ নরম দুর্বল এরকম যারা আর কি, প্রকৃতি পেল বা তা প্রিয় সখী, আমাদের প্রিয় সখী। এবং প্রিয়ংবদা বলছে হ্যাঁ হ্যাঁ, তখন সে সম্মতি যে কো নাম স্নদ কে নবমল্লিকাং সিঞ্চতি, বলছে আমাদের রক্ষা করতে হবে প্রিয় সখীকে। তার উত্তরে প্রিয়ংবদা বলছে কো নাম স্নদ কে নবমল্লিকাং সিঞ্চতি, এই হচ্ছে কালিদাসের লেখা স্টাইল, যে কে চায় উষ্ণোদক দিয়ে নবমল্লিকাকে সিঞ্চিত করতে, তাতে কি নবমল্লিকা সিঞ্চিত হলে যেমন নষ্ট হয়ে যাবে পাতা, সেটা যেন না হয়, এইটাই বলে উভয়ে নিষ্ক্রান্তি, দুজনে উভয়ে নিষ্ক্রান্ত হলো। এবার দেখো ব্যাকরণ। ব্যাকরণে আমরা প্রতিশব্দ পড়ব। দেব কার্যম, দেব পূজন কর্ম, তার প্রতিশব্দ কি? দেব কার্যম মানে দেব পূজন কর্ম। আগন্তুকম অতিথিম প্রকৃতি ফেলবা কোমল স্বভাব। এখানে দেখছো বুৎপত্তি করলে আমরা পাবো পরিক্রামত, পরিপূর্বক ক্রম ধাতুর লট তস করলে আমরা বুৎপত্তি পেয়ে যাব। এবার এখানে কারক বিভক্তি দেখি, চিন্তয়া, এখানে হেতু অর্থে তৃতীয়া, বৃত্তান্তম কর্মে দ্বিতীয়া, সমাস করলে আমরা পাবো এই যেগুলো দেব কার্যম, আগে দেব কার্যম প্রতিশব্দ পড়েছো, বলছে দেবানুকূলং কার্যম মানে দেবতাদের অনুকূল কার্য, যাকে মানে পূজা যাকে আমরা বলি আর কি। মধ্যপদলোপী কর্মধারায়, অনুকূল শব্দ মাঝখানে সেই জন্য মধ্যপদলোপী কর্মধারায়, হ্যাঁ, যে মধ্যপদলোপী কর্মধারায় এই সমাস হয়েছে এখানে। প্রকৃতি পেলবা, প্রকৃত্যা পেলবা, এখানে বলছে তৃতীয়া তৎপুরুষ সমাস। তাহলে আমরা এখানে এই সমাস পেলাম। তাহলে আমরা যা কিছু এই পড়ার মধ্যে এইটুকুন আমাদের অংশ, আগে আমরা বিষয়বস্তু আলোচনা করেছি এবং ব্যাকরণ নিয়ে আলোচনা করেছি। এখন আমরা একটু আলোচনা সেরে নেব, অর্থাৎ এতক্ষণ আমরা কি পড়লাম, কি বোঝা গেল, সেটাকে আমরা ঠিক ভাবে বোঝার জন্যে আমরা বুঝে নিই। এখানে দেখো, কাব্যপ্রীতি মনুষ্য মনের চিরন্তনতার অন্তর্গত বলে কাব্যরসিকগণ চপল প্রগল্ভ মনে করে বলে অভিজ্ঞান শকুন্তলম নাটকের চতুর্থাঙ্কে মহামতি দুর্বাসার অভিশাপ বর্ণিত হয়েছে। এটা সহৃদয়তার ব্যাপার, ভাবচ্ছলতার পূর্ণ, স্বভাবত ভাবপ্রবণ কাব্যপ্রেমীদের বিশেষ প্রীতিকর। চতুর্থ অঙ্কের বিষ্কম্ভকটি গভীর গুরুত্বপূর্ণ। এখানে বিষ্কম্ভক বলতে নাটকে যে অংশ বাচিক কেবল নেপথ্যে শোনা যায়, কিন্তু সেই অংশ মঞ্চে আঙ্গিক অভিনয় পরিবেশিত হয় না, তাকেই বিষ্কম্ভক বলা হয়। আমরা আগে তোমাদের বলেছি, সেই আলোচনা আবার করে দিলাম। অতএব নাটকে সামাজিক চিত্রের প্রকাশ ঘটে, যে এর দ্বারা কি হয়েছে, যে আমরা নাট্যকার সুনিপুণ ভাবে এই নাটকটি চরিত্রের চিত্রণ করেছেন। অতএব তার দ্বারাই আমরা মহাকবি কালিদাস এতে নিজস্ব প্রতিভার স্পষ্ট স্বাক্ষর রেখে গেছেন। এবং কালিদাস যদি আর কোনো বা নাটক বা কোনো কিছু রচনা নাও করতেন, তবুও তিনি এই একখানি নাটককেই তাকে একাধারে সর্বকালের শ্রেষ্ঠ কবি ও নাট্যকার রূপে যশমণ্ডিত করে রাখত। এই প্রসঙ্গে প্রণিধানযোগ্য দুটি শ্লোক তোমাদের কাছে আমি বলছি, তোমরা দেখো। কাব্যেষু নাটকং রম্যম তত্র রম্যা শকুন্তলা তত্রাপি চ চতুর্থে অঙ্কেঃ यत्र याति शकुन्तला कालिदासस्य सर्वस्यम् अभिज्ञान शकुन्तलम् तत्रापि च चतुर्थाङ्कः तत्र শ্লোকচতুষ্টয়ম। এই যে বলছে কাব্যে সুনাটকের মধ্যে এই শকুন্তলা শ্রেষ্ঠ, তত্রাপি তা থেকেও চতুর্থ অঙ্ক, যেখানে শকুন্তলা চলে যাচ্ছেন এবং শকুন্তলা সর্বস্ব, যে আগে আমরা আলোচনা করলাম অভিজ্ঞান শকুন্তলম,
তবুও তার মধ্যেও চতুর্থ অঙ্কের মধ্যে 4টি শ্লোক রয়েছে, তোমরা পরবর্তীকালে এটা নিয়ে পড়বে। এবং এই বিষয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথের উক্তি অবলোকন করলে সেখানে আমরা দেখতে পাবো যে তিনি লিখেছেন এরকম, এটা এখানে দেখবে যে মেঘদূতে যেমন পূর্ব মেঘ ও উত্তর মেঘ আছে, পূর্ব মেঘ পৃথিবীর বিচিত্র সৌন্দর্যে পর্যটন করিয়া উত্তর মেঘে অলকাপুরীর নিত্য সৌন্দর্যে উত্তীর্ণ হইতে হয়, তেমনি শকুন্তলার একটি পূর্ব মিলন ও একটি উত্তর মিলন আছে। প্রথম অঙ্কবর্তী সেই মর্তের চঞ্চল সৌন্দর্যময় বিচিত্র পুনর্মিলন হইতে স্বর্গ তপবনে শাশ্বত আনন্দময় উত্তর মিলনে যাত্রাই অভিজ্ঞান শকুন্তলম। এই যে নাটক এবং রবীন্দ্রনাথের প্রাচীন সাহিত্য থেকে তোলা, এখানে দেখছো কিছু আমরা বলছি অত মানে চলিত ভাষায়, সাধু ভাষায় কেন, রবীন্দ্রনাথ সাধু ভাষায় লিখেছিলেন বলে এটা যেহেতু কোটেশন তোমাদের জ্ঞাতার্থে এটা জানানো হলো। দেখো, এবং আমরা পরবর্তীকালে আমরা দেখব যে সংস্কৃত সাহিত্য রচনায় কবিদের উদ্দেশ্যে আলংকারিকরা একটিমাত্র রক্ষা কবচ দেওয়া হয়েছে, যে কবি উৎস থেকে কাহিনী চয়ন করে স্বপ্রতিভার দ্বারা সাহিত্য রচনায় কোনো পরিবর্তন আনতে পারবেন না, কেবল নাটকের প্রধান রস বা অঙ্গিরসের প্রয়োজনে নায়কের চরিত্র শুদ্ধির জন্য শুধু নিজস্বতা দেখাতে পারেন। সেই জন্য কালিদাস একটিমাত্র পেয়েছিলেন, যেটা এটা তোমাদের জেনে রাখা ভালো যে এটা সাহিত্য দর্পণে যেটার প্রয়োগ রয়েছে। আলংকারিকরা বলেছেন যে শকুন্তলার যে তিনি নিয়েছেন উৎস থেকে, অন্য কিছু চেঞ্জ করতে পারেন, শুধু কেবল নাটকের প্রয়োজনে চরিত্রহীন যাতে না হয় নায়ক, সেই জন্য তিনি করেছেন। সাহিত্য দর্পণে একটি কবচ এখানে করা হয়েছে। আলংকারিকরা বলেছেন ইয়ৎসাদ অনুচিতং বস্তু নায়কস্য রসস্য বা বিরুদ্ধং তৎপরিত্যাজ্যম মন্যথা বা প্রকল্পয়েত। বলছে যে অনুচিত বস্তু নায়কের রসের জন্যই হোক, যদি বিরুদ্ধ ঘটে তাহলে তিনি অন্যথা কিছু প্রকল্প করবেন। সেই জন্যই অভিজ্ঞান শকুন্তলমের এখানে উল্লেখ হয়েছে এবং উল্লেখ করেছেন, নাটকটি সুন্দর হয়েছে। তাই এই অভিশাপ শকুন্তলা নাট্যচক্রের নাভি, এবং এতেই যে দুর্বাসার অভিসম্পাদ রূপ অক্ষদণ্ডটি প্রতিষ্ঠাপিত হয়েছে। তাই শকুন্তলা অভিজ্ঞান শকুন্তলা নাট্যচক্রটি এই অক্ষদণ্ডের উপরেই নিবর্তিত হয়েছে। এই অভিশাপ নাটকে সন্নিবেশিত না করলে সপ্তঙ্ক পর্যন্ত নাটকটি পরিসমাপ্তি সুচারুভাবে ঘটত না। এই পাঠ্যাংশে নির্দিষ্টতার ফলে দুর্বাসার অভিশাপের গুরুত্ব এবং রাজার চিত্তশুদ্ধির জন্য বিরহ দশা পাঠক ও দর্শক দেখতে পেতেন না। নাটকে নাট্যকারের চরিত্র চিত্রণে দুর্বাসার অভিশাপ সংযোজনের মাধ্যমে যে রাজা দুষ্যন্তের ধীরদাত্ত এবং নিষ্কলুষ নায়কের চরিত্র ও পাঠকের সহানুভূতি পেতেন না। এই অভিশাপ নাটকে সন্নিবেশিত না হলে নাটকটি সপ্তাঙ্কের পরিসমাপ্তিতে কামজ দেহজ প্রেমকে স্বর্গীয় প্রেমের উত্তরণে বা নাটকের ইচ্ছা অনুযায়ী বা নাট্যকারের ইচ্ছা অনুযায়ী মিলনাত্মক নাটকে পরিণত হতো না। এখানেই নাট্যকারের মুন্সিয়ানা এবং সুচারুভাবে কাহিনী বিন্যাসের যে কৃতিত্ব রেখেছেন, এটাই কালিদাস তিনি করেছেন। এই আলোচনা আমরা পাওয়া গেল। এবার নাটক পড়লে তার নামকরণ দরকার। নাটকের নামকরণ আমরা সেখানে কিভাবে করতে পারি? বিষয় ভিত্তিক, নায়কের নাম অনুসারে হতে পারে, নায়কের নাম অনুসারে অনেক সময় হতে পারে, ব্যঞ্জনাধর্মী হতে পারে, ভৌগোলিক অবস্থান প্রভৃতির কারণে হতে পারে। সেই জন্যে নামকরণ হলো গুরুত্বপূর্ণ একটি সাহিত্যকর্ম। অলঙ্কারিকদের মত অনুযায়ী নামকার্যং গভীরতার্থ প্রকাশকম, নামকরণ যে আমরা বর্ণিতব্য বিষয়ের গর্ভিত বা অন্তর্নিহিত অর্থকে প্রকাশ করে। এখানে দুর্বাসস অভিশাপ নাট্যাংশে যে বিষয়ভিত্তিক ধারাটি অনুসৃত হয়েছে, রাজা দুষ্যন্ত কণ্যমুনির আশ্রমে আতিথ্য গ্রহণকালে আশ্রম বালিকার রূপ লাবণ্যে মুগ্ধ হয়ে গান্ধর্ব রীতি মেনে বিবাহ করে রাজধানীতে ফিরে যান এবং রাজকার্যের ব্যস্ততা জড়িয়ে পড়ায় আশ্রমে ফিরে আসতে পারেননি। সেই কারণেই কণ্য ঋষি কণ্য তার অনুপস্থিতিতে আশ্রমের সমস্ত কার্যভার দিয়ে যান, কিন্তু কার ওপর? শকুন্তলার পর। কিন্তু পতিচিন্তায় বিভোর থাকায় সুলভ কোপন ঋষির আগমন বুঝতে পারেননি।
আশ্রম কুটিরে অতিথির অবমাননা সহ্য করতে না পারায় অভিশাপ দেন দুর্বাসা। এখানে আরো শকুন্তলার প্রিয় সখীদ্বয়ের অনুনয় বিনয়ে ঋষির কাছ থেকে অভিজ্ঞান বা স্মারক বা স্মারক যাই বলো না কেন দেখালে তার পাপ মুক্তির বৃত্তান্ত নাট্যাংশের প্রাণ স্বরূপ। সুতরাং দুর্বাসার অভিশাপই নাট্যাংশের মূল বিষয়, তাই নাট্যাংশের নামকরণ দুর্বাসাস অভিশাপ সার্থক ও সামঞ্জস্যপূর্ণ হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই বিষয়ে শকুন্তলার টিকাটপ্পনি ছোট ছোট করে আমরা বলতে পারি। অভিজ্ঞান শকুন্তলম নাটকের নায়িকা হলো শকুন্তলা। আগে আমরা অনুসূয়া প্রিয়ংবদা, তারা দুজন সখী। অনুসূয়া হচ্ছে যে দুই সখী প্রিয়ংবদা এবং সখী সুন্দর যে কথা বলেছে প্রিয়ংবদা, যে সুন্দর বুদ্ধি দীপ্তা তার যে মস্তিষ্ক, সেই হচ্ছে যে অনুসূয়া, যার অসুয়া নেই। এখানে শকুন্তলা শব্দের তোমাদের একটু টিকা টিপ্পণী পড়ো একটু, তাহলে বুঝতে পারবে যে কেন বলা হয়েছে অভিজ্ঞান শকুন্তলম নাটকের নায়িকা হলো শকুন্তলা। ঋষি বিশ্বামিত্রের ঔরসে উর্বশী মেনকার গর্ভে শকুন্তলার জন্ম হয়। লোকলজ্জায় আশ্রমের নিকটে সদ্যজাত শিশুকে পরিত্যক্ত করেন। পরিত্যক্ত শিশুকে পাখিরা রক্ষা করেছিল। শকুন্ত মানে পক্ষী, শকুন্তই লালিতা শকুন্তলা, পক্ষীর পটাশ্রয়া, হ্যাঁ পক্ষীর পট যে রয়েছে আর কি, পক্ষপট আর কি, পক্ষীর পাখির আর কি, মানে পাখার নিচে আর কি পটাশ্রয় ছিল বলে কন্যার নামকরণ হয় শকুন্তলা। হ্যাঁ, এই যে ঋষি কন্যা আশ্রমে, এখানে শকুন্তলা শব্দের লাবণ্যময়ী এই অর্থেও ব্যবহার করা হয়েছে। ঋষি কন্যা আশ্রমে আসার সময় যে পক্ষীর যে পুটাশ্রয়ে সদ্যজাতা এক জ্যোতির্ময়ী কন্যাকে দেখে তপস্বী কন্যের মধ্যে বাৎসল্য বা সন্তান বাৎসল্য যে উদ্রেক ওঠে, তখন তিনি করলেন কি, নিজের কন্যার মতো তাকে লালন পালন করেছিলেন এই যে আমাদের পিতা কর্ণ, আশ্রমবাসী যে মহামুনি কর্ণ। এবার দুর্বাসা সম্বন্ধে আমরা হালকা জানি। দুর্বাসা ছিলেন অত্রিয় অনুসূয়ার পুত্র। ইনি তেমন তেজস্বী যোগী ছিলেন, তেমনি ছিলেন কোপন স্বভাব। উদ্ভিদহিতার সঙ্গে যে ওনার বিবাহ হয় এবং তাকে যে অভিশাপে ভস্মীভূত করেন, সবসময় রাগ দেখতে পেয়েছেন। ঋষির প্রচুর শিষ্য ছিল, অল্প কারণে রেগে যান বলে তাকে সুলভ কৌপ, আগেই তোমাদের বলেছি, বা প্রকৃতি বক্র ঋষি বলা হয়। তিনি সামান্য কারণে শকুন্তলাকে কঠোর অভিশাপ দেন, এই সম্বন্ধে তার জানা গেল। তারপর আমরা দেখতে পাবো দুষ্যন্ত সম্বন্ধে। দুষ্যন্তের সেইভাবে তো আমরা পাইনি, তবু হালকা পরিচয় আমরা পেয়েছি। চন্দ্রবংশীয় পুরুবংশীয় প্রখ্যাত ধীরদাত্ত নায়ক রাজা দুষ্যন্ত, তিনি গান্ধর্ব মতে শকুন্তলাকে বিবাহ করেন, কিন্তু দুর্বাসার অভিশাপের কারণে শকুন্তলাকে পরিত্যাগ করেন। অভিজ্ঞান দর্শনে শকুন্তলাকে মনে পড়ার খুবই অনুতপ্ত বিরহক্রান্ত হন। এই নাটকে কালিদাস কামজ রূপজ প্রেমকে স্বর্গীয় প্রেমে উত্তরণ ঘটিয়েছেন। তার সুচারুভাবে কাহিনী বিন্যাসের মাধ্যমে নায়কের চরিত্রের শুদ্ধতার পরিসমাপ্তি ঘটিয়েছেন। তাই সেই গান্ধর্ব বিবাহ সম্বন্ধে বলতে গেলে মনুসংহিতার 8 প্রকার বিবাহের কথা বলা হয়েছে। ব্রাহ্ম, দৈব, আর্ষ, প্রাজাপত্য, আসুর, গান্ধর্ব, রাক্ষস এবং পৈশাচ। অর্থাৎ গান্ধর্ব বিবাহ কি, এটাকেই সংস্কৃতের শ্লোক আকারে বলা হয়। ব্রাহ্ম দৈব দৈবস তথৈব আর্ষ প্রজাপত্যস্তথাসুর গান্ধর্ব রাক্ষসশ্চৈব পৈশাচষ্টমো মতঃ। সেই জন্যে অভিভাবকের কোনো ভূমিকা বা অনুমোদন ছাড়া বর ও কনের মনে পরস্পর শপথ গ্রহণ করে নির্জনে যে বিবাহ সংগঠিত হয় তাই গান্ধর্ব বিবাহ। এর লক্ষণ আমরা মনুসংহিতায় পাই। ইচ্ছয়ান্যন্য সংযোগ কন্যায়াশ্চ বরস্য চ গান্ধর্ব সতুবিজনেয় মৈথুন্য কাম সম্ভব। গান্ধর্ব বিবাহের উদাহরণ আমরা যদি পাই, সেখানে আমরা দেখব যে সাবিত্রী সত্যবান এবং দুঃসত্য শকুন্তলার বিবাহ আমরা এখানে পেয়েছি। এবার পাঠ্যাংশ আমাদের শেষ হলো। এবার তোমরা জানো প্রশ্নোত্তর দরকার, এমসিকিউ তোমরা বহু বিকল্পিক ভিত্তিক প্রশ্নাবলী এখানে দেখো। দুর্বাসাস শাপ অভিশাপ পাঠ্যাংশ গৃহীত হয়েছে। এখানে মেঘদূতম দুর্বাসস আকারটা উঠে যাবে, দুর্বাসস অভিশাপ পাঠ্যাংশটি গৃহীত হয়েছে। কোথা থেকে? 4টে তোমাদের অপশন দেওয়া আছে এখানে, মেঘদূতম, অভিজ্ঞান শকুন্তলম, আর স্বপ্নবাসবদত্তম, প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণম। এবার এটা থেকে এই যে বলা আছে তোমার উত্তর লিখতে হবে অভিজ্ঞান শকুন্তল, বি দিতে হবে দাগ, অভিজ্ঞান শকুন্তলম থেকে। তারপরে আছে অভিজ্ঞান শকুন্তলম নাটকটির রচয়িতাকে, ভাস এতে আছে বি ভবভূতি, সি কালিদাস,
তিনে কালিদাস, সিতে, আর ডিতে আছে নীলমাধব। উত্তর হবে যে কালিদাস। হ্যাঁ, এরপরে তোমরা অভিজ্ঞান শকুন্তলম নাটকটি কোন রসাশ্রিত? আগে তোমাদের বলা আছে বীর, করুণ, হাস্য, শৃঙ্গার, এই 4টে অপশন আছে। ডি বলতে হবে শৃঙ্গার রসাত্মক। আগেই তোমাদের বলেছিল যে আদি রসাত্মক বা শৃঙ্গার রসাত্মক। উটজম শব্দের প্রতিশব্দ লেখো, সিনোনিম তোমাদের লিখতে হবে। সেখানে তোমাদের অপশন দেওয়া আছে গৃহম, বাসস্থানম, স্থানম, পর্ণকুটির। এখানে তোমাদের ডি হবে পর্ণকুটির। কো নাম স্নোদকেন নবমল্লিকাং সিঞ্চতি নবমালিকাং সিঞ্চতি। দেখো, কো নাম স্নোদকেন নবমালিকাং সিঞ্চতি। বক্তাকে শকুন্তলা, দুর্বাসা, আর এখানে প্রিয়ংবদা, অনুসুয়া। বক্তাকে এখানে সি মানে প্রিয়ংবদা বলেছে অনুসার উত্তরে, নিশ্চয়ই জানো তোমরা। তারপরে দেখেছ পূর্বাবধীয় রীতং শ্রেয় দুঃখায় প্রবর্ততে। এর অর্থ কি? সৌন্দর্য ত্যাগ করে সৌন্দর্য ত্যাগ করে আর পাওয়া যায় না, টাকা পয়সা হারালে আর মেলে না। 2 মানে বিতে। শীতে রয়েছে প্রেয়সী পরিত্যাগ করলে আর পাওয়া যায় না। হ্যাঁ, সেই জন্য সবগুলোই, এই 4টে একসঙ্গে, 3টে একসঙ্গেই কি এখানে উত্তর হবে শ্রী। মানে শীতে তোমাদের উত্তর 3 নম্বরে, প্রেয়সীকে ত্যাগ করলে আর পাওয়া যায় না, ওই জন্য বলছে রক্ষা করতে হবে। সেখানে তোমরা দেখেছো সানুক্রোশ, আগেই তোমাদের বলেছিলাম শব্দটির অর্থ হলো একক ক্রোশ, এক ক্রোশ এই অর্থে হতে পারে, সদয় অর্থে হতে পারে, রাগ করা অর্থে হতে পারে, গান্ধর্ব হতে পারে, কিন্তু এখানে উত্তর হবে সদয়, সদয় অর্থে। তারপরে এখানে বলছে সুলভ কোপ, এর অর্থ হলো সদানন্দ, উদাসীন, স্বভাবক্রোধী এবং দয়াশীল। এখানে সি হবে স্বভাবক্রোধী। তারপর অতিথি পরিভাবিনী পদের অর্থ হলো অতিথির সমাদর করা, 1 এ, অতিথির অনাদর করা, বি, অতিথির অপেক্ষমানা, সি, ডিতে আছে অতিথি বিষয় উদাসীন। এই অপশন যে দেওয়া আছে তোমাদের বি হবে অতিথির অনাদর করা, অতিথি পরিভাবিনী এর অর্থ, এর উত্তর হবে। আর শূন্যস্থানে সঠিক বিভিন্নভাবে তোমাদের অপশন থাকবে, শূন্যস্থান পূরণ করে করতে হবে। এখানে দেখো শূন্যস্থানে সঠিক বিকল্পটি বেছে নিয়ে বসাতে হবে। ড্যাশ কন্যা প্রতিপাদনীয়া গুণাবিধে গুণবতে স্নেহের পুরুষায়। এখানে বি হবে গুণবতে কন্যা। অতএব এইগুলো তোমাদের পড়া হলো, এইটুকুন তোমাদের সব কিছু বলে দেওয়া হলো। এবার তোমাদের শেষে সারাংশ বলে, এই সংস্কৃতে না বললে সংস্কৃতে প্রাঞ্জলতা থাকে না, তাই বাংলা সংস্কৃত মাধ্যমেই তোমাদের পড়ানো হলো। তাই সারাংশ করে যদি বলি, কালিদাসস্য কৃতেষু বা কালিদাসস্য কৃতিষু भारतीय प्राणवन्तं सुरक्षितं विद्यते। भारतीय संस्कृतिः या विश्वस्मिन् अन्यतमं पदं धारयन्ति सा मनोहररूपेण सुग्राह्यरूपेण च कालिदासस्य कृतिषु सुप्राप्तं भवति। कालिदासेन स्वरचनशैल्या शब्दशिल्पनेन भावाभिव्यक्त्या च कृत्स्नं जगति प्रकाशितं। कालिदासः अस्माकं भारतवर्षस्य गौरवम् अस्ति। संस्कृत साहित्ये महाकवि कालिदासस्य योगदानम् अप्रतिमम्। कालिदासः शब्द शिल्पिनां कृते अनुकरणीयः। त्वं वीक्ष एवं साहित्यकारा साहित्यं पठन्ति, रसपानं कुर्वन्ति, काव्य शिक्षणं च कुर्वन्ति। कश्चिदपि पाठक कालिदासस्य काव्यरसं पीत्वा आनन्दसागरे निमज्जितं भवति। कश्चित् सुभाषितकारः सत्यं वर्णयति यत् पराकवीनां गणना प्रसंगे गणेष्ठिकार्ये स्थितकवि कालिदास अद्यापि तुल्य कविरा कवि। পুরো করে তোমাদেরকে বলছি, পুরা কবীনাং গণনা প্রসঙ্গে গণষ্ঠী কার্যে স্থিত কালিদাসঃ अद्यापि तत्तुल्य कवेर भावत् अनादिकाशत्तवली बभूव। भारतीय संस्कृतिः कालिदासस्य कृतिषु सुरक्षितः, अधिकं किम् अतः विरम्यति। कल्याणमस्तु।